Good morning guys, welcome to my channel Shomasri Chaki. আমি অনেক দিন ব্লগ করিনি, তার কারণ আমার মেয়ে বিগত 4-5 দিন ধরে বেলভিউ ক্লিনিকে ভর্তি আছে। ও পেটে পেন নিয়ে এখানে ভর্তি হয়েছে। ও ছিল আইটিইউতে, তারপর ওকে রুমে শিফট করা হয়েছে। আমিও ওর সাথে এই রুমেই আছি। তো এখনো অবধি ডক্টর সেইভাবে আমাদের সঠিক কিছু জানাননি। ওর চলছে অনেক কিছু, ওর করানো হয়ে গেছে, যেমন ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই, আজকে হবে ওর কোলোনোস্কপি, এন্ডোস্কপি। তারপর ওর স্কিনে একটা র্যাশ বেরোচ্ছে, সেটার জন্য স্কিন থেকে সামান্য টিস্যু নিয়ে সেটাও বায়োপসি হবে। তো অনেক কিছুই চলছে, খুবই টেনশানে আছি, বুঝতেই পারছেন। কারণ বাচ্চাদের কিছু হলে কারোরই মাথা ঠিক থাকে না, কারণ সবার আগে বাচ্চা, তারপর সব। তো এই চলছে আমার এখন। তার মধ্যেখানে কি হয়েছে, আমার দিদির মেয়ে টুইঙ্কল, ও এসেছিল আমার মেয়েকে দেখতে। আর তাছাড়া ওর ডক্টরের চেক আপও ছিল। তো সেখানে জানা যায় ওর বিপি 180/120। তারপরে ওর শরীরও খুব অসুস্থ হতে শুরু করে, ঘাড়টার দিয়ে খুব পেন হয়, প্যালপিটেশন হয়। তো সঙ্গে সঙ্গে ওকে এমার্জেন্সিতে আমি নিয়ে যাই, আমার সাথে গুড়িয়াও ছিল। তো নিয়ে গিয়ে তখন ওকে ভর্তি করতে বলে, তো আমরা সঙ্গে সঙ্গে ওকে ভর্তি করি। তো ও ভর্তি আছে, এই একই ফ্লোরে আছে, 4th ফ্লোরে আছে। তো আমি একবার ওকে দেখছি, একবার আমার মেয়েকে দেখছি, কারণ দুটোই আমার সন্তান। টুইঙ্কেলও আমার সন্তান আর দেবানিতাও আমার সন্তান। তো দুজনকেই আমি দেখছি, কারণ আমার দিদি ওর পেসমেকার বসানো আছে, তার পক্ষে সব সময় থাকা সম্ভব না। সে নিজেই অসুস্থ, কিন্তু তাও মা তো, সেও আসছে, দুবেলাই আসছে। তো এই চলছে এখন আমার জীবনে। তো আপনাদের কাছে এটাই বলার যে আপনারাও একটু ঠাকুরকে ডাকবেন, ওদের আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ সকাল সকাল চলে এসছে মাম্পির বান্ধবী নাজরানা, আর টুইঙ্কেল পাশের ঘর থেকে এসছে ওর বোনকে দেখতে, কারণ আজকে টুইঙ্কেলের শরীরটা একটু ঠিক আছে। মাম্পির শরীর খুব একটা ঠিক নেই, পেটে ব্যথাটা আছে। তো এখন 3 বন্ধু মিলে বসে গল্প করছে ওরা। একটু তো মনটাও ঠিক হবে বন্ধুদের সাথে গল্প করলে, কারণ নার্সিংহোমে থাকতে কারোরই তো ভালো লাগে না, কিন্তু কি করবে বেচারি, কিছু করার নেই ওদের। আর আমার এই ব্লগটা কিন্তু 3-4 দিন ধরে আমি করছি, একদিনের নয়। মাম্পিকে এখন নিয়ে যাওয়া হবে এমআরসিপি টেস্ট করানোর জন্য। ওদের এখানে মেশিনটা খারাপ, তাই এখানে হবে না, আমাদের বাইরে নিয়ে গিয়ে টেস্ট করাতে হবে। তো ওকে এখন আমরা নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সে করে। ভীষণই ভয় পাচ্ছে, কিন্তু কিছু করার তো নেই, টেস্ট তো করাতেই হবে। তো আমি আছি ওর সাথে।
এখন মেয়েকে নিয়ে যাচ্ছি টেস্ট করাতে এমআরসিপি। বেলভিউতে ওই মেশিনটা খারাপ, সেই জন্য এই টেস্ট করতে আমাদের নিয়ে যেতে হচ্ছে অন্য একটা নার্সিংহোমে। তো এখন তাই আমরা যাচ্ছি। টেস্ট করিয়ে নিয়ে চলে এসেছি, ও এখন রেস্ট নিচ্ছে। পরের দিন ওকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। কোলোনোস্কপি আর এন্ডোস্কপি এই দুটোই হবে, সেটা বেলভিউতেই হবে। মাম্পির এই শরীর খারাপের সময় আমার শুটিং পড়েছিল, তখন বড় গুড়িয়া সারা দিন মাম্পি আর টুইঙ্কেলের কাছে ছিল। ও পুরো দিনটা থেকেছে। মাম্পির এই শরীর খারাপে অনেক বন্ধুরাই মাম্পিকে দেখতে এসছে, যেমন পুষান, ক্রিস্টিনা, মোমো, ইউডি মানে উদ্দেশ্য, ও এসছে, সারাক্ষণ থেকেছে এরা। মাম্পির অনেক টেক কেয়ার করেছে। মানে বন্ধু সত্যি এই সময় বোঝা যায় কারা প্রকৃত বন্ধু। তো এই বন্ধুরা মাম্পির এই সময় যা সাথ দিয়েছে আমি কখনো ভুলবো না। নারায়ণকে ডাকছি যেন টেস্টগুলো ভালো করে হয়ে যায়, ও যাতে ভয় না পায়। এখন অবশ্য অ্যানেস্থেশিয়া করে এগুলো করানো হয়, এন্ডোস্কপি বা কোলোনোস্কপি, জ্ঞান অবস্থায় হয় না। তো এই একটা নিশ্চিন্ত, ওকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কোলোনোস্কপি এন্ডোস্কপি দুটোই হয়ে গেছে। মাম্পিকে নিয়ে ওপরে চলে এসছে। আমি এখন এলাম, দেখি কী ও করছে। ওকে খেতে দিয়েছে, ওকে এখন খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। এটা আমার খাবার। টুইঙ্কেল ভর্তি ছিল 3 দিন বেলভিউতে, ওকে আজকে ছেড়ে দেবে। তাই গুড়িয়া, নিখিল আর আমার দিদি মানে ওর মা এসছে। এখন ওরা এসছে মাম্পির রুমে মাম্পিকে দেখতে। একটু মাম্পির সাথে কথা বলে তারপর টুইঙ্কেল চলে যাবে ওর নিজের বাড়ি। যাক, মেয়েটা এখন ভালো আছে, এটাই শান্তি। কাল মাম্পিকেও ছেড়ে দেবে, ওকে নিয়ে বাড়ি ফিরবো। মেয়েকে নিয়ে যাচ্ছি বাড়িতে আজকে। এখন আগের থেকে একটু বেটার, তাই মনে একটু শান্তি। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। রাধে রাধে।